বাংলাদেশের সংসদ সদস্য আনারুল আজিম আনারের খণ্ডিত লাশ উদ্ধারে দ্বিতীয় দিনের মতো শুক্রবার অভিযানে নামে ভারতীয় পুলিশ। কলকাতার অদূরে কাশীপুর থানার ভাঙড়ের বকজোলা খালে কোষায় জিহাদকে নিয়ে চলে তল্লাশি। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সরিয়ে দেওয়া হয় আশপাশের লোকজনকে। এর আগে বৃহস্পতিবারও রাতভর একই এলাকায় চলে অভিযান। এর আগে এমপি আনার হত্যায় জড়িতের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে বারাসাতের আদালতে তোলে সিআইডি। আবেদন করা হয় 14 দিনের রিমান্ডের, কিন্তু শুনানির পর 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। জানা গেছে, খুলনার বারাকপুরের ছেলে জিহাদ অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করত। পেশায় সে একজন কসাই। যেটা নৃশংস হত্যা, এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবে। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ জানায়, 2 মাস আগে এমপি আনারকে হত্যার জন্য তাকে কলকাতায় আনে আক্তারুজ্জামান শাহিন। খুনের সময় আরও 4 জন বাংলাদেশি ওই ফ্ল্যাটে ছিলেন। কিলিং মিশন শেষে মরদেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে গুম করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, নারীর প্রলোভন দেখিয়ে ফ্ল্যাটে ডেকে নিয়ে হত্যা করা হয় এমপি আনারকে। নৃশংস এই হত্যাকাণ্ডের জন্য 5 কোটি টাকার চুক্তি হয় বলে জানায় এনডিটিভি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।